হ্যাঁ, আমাদের এক হুজুর বলতেছে, আমি আমাদের এক বিষয়ে বলতেছে, ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত, ওই ফাউন্ডেশনের খাবার আমি খাই না, আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি, বেতনের টাকা নেই। আর একজনের নাম বলবো না, বড় বক্তা, এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের 7 তলায় খাবার দাবার অনুষ্ঠান হচ্ছে। বললাম উস্তাদ চলেন 7 তলায় যেয়ে খেয়ে আসি। কই তুমিও বিড়ির টাকা খাবা? হারাম, স্পষ্ট হারাম। তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায়, খাবার আয়োজন তো উপরে। তো বলছে তাহলে নিচে এনে দিই, দেখি হুজুর খাই কিনা। তো 7 তলাতে নামাই নিচে আনা হইলো, দেখো পান্দে লেখায় দেখে, মানে 1 তলা নামলেই হালাল হয়ে গেল। খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজগার আল্লাহওয়ালা। পরকালে দেখবেন আমাদের কি হবে, খাবি খাবো, খালি খাবি খাওয়া বোঝেন। মাছ যখন অক্সিজেন পায় না কি করে, তো আমাদের অবস্থা পরকালে এটা হবে। মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা, যে কটা মনে করে নিয়েছে, এই যে বললাম না, এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা মনে হয় এই প্যান্ডেলে জায়গা ফাঁকা থাকতো না, ঠিক না বে ঠিক? কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট 3টে কিনেছে, ওর একটা, ওর গার্লফ্রেন্ডের একটা, আর বোর একটা, ঠিক না বে ঠিক? ওর টিকিট কমপ্লিট, ওর আর আপনি যেভাবেই বলেন, যে পালি বলেন, ওরা লাগবে না। আমি ওয়াজ করে বেড়াচ্ছি, এখানে বসলে ফজিলত আছে, আমার গ্রামের মাহফিলে আমি বাদাম খেয়ে বেড়াচ্ছি, আড্ডাতে বেড়াচ্ছি। এই দেখবেন, খেয়াল করি, আমার মাদ্রাসায় শেখানো আসছে, তোমরা ওয়াজ শুনবা, আলোচনা শুনবা, ফজিলত, জান্নাতের বাগান। সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলে আল্লাহর কিরকম 2 মিনিটও বসবে না। দেখেন আপনারা, তাদের মধ্যে আমিও একজন। নিজে বাদ দেবে বলে লাভ নেই, কারণ বাটান তো আল্লাহ টানবে উপরে, ঠিক না ভাই ঠিক? এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই, এই সমাজ পরিবর্তন হবে না। আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন। আমি মাঝে মাঝে বলি, আমার অপরাধ যদি আমার মা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না। আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না, আমার ভাতটা গরম করে এনে দিত না। আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি না। আরে আমার বাবা যদি জেনে যেতেন, বাড়ি থেকে গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন। এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না। আমার স্ত্রী যদি জেনে যেত, তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না, আমার সাথে সংসার করতো না, বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন নেমোখারামের সাথে সংসার করা যাবে না। আমার গুনাহের খবর, পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত, আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করতো, বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই। বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখতো না। এমনকি আমার ডানে বামে যারা আছেন, আমার গুনাহের যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না। সবাই বলতো আহারে কবির বিন সামাদ, আপনি এত বড় পাপী, শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে, শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন, এত বড় স্টেজে উঠিয়েছেন। ও আমার ভাইরা, এমন গুনাহ যদি আমাদের থাকে, চিন্তা করে দেখেন আজকেই যদি মারা যায়, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এমন গুনাহ আছে না নাই? আপনাদের না থাকতে পারে, আমার আছে। এমন অনেক গুনাহ আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন। জানেন কে? মাঝে মাঝে চিন্তা করি, দুশ্চিন্তা হয়, ওগো রব যদি আজকেই তুলে নাও, কি আছে আমলের খাতায়, কি দেখাবো, কি করে জবাব দেব? আহারে ওই পরকালের ময়দান, অনন্তকালের ময়দান, সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবেন, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা। আমি কার জমি ফাঁকি দিয়েছি, কার নাকে ঘুষি দিয়েছি, আমি কোন ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি, আমি কোন দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে বলেছি, আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম, আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম, আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি, আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি, সব রেকর্ড করা থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না?
লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে, লাইলাতুল কদরও, কথা কয় না, দুইটাই থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছ? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এদিক করে না তো, করে তো ঠিক করেন না তো, নাকি চাচ্ছেন যে করুক? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও, বগলের তলে আছে না নাই হাতে, তুমি গুটি গুটি গুটি। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওকে সাথে নিয়ে আলু। ওকে তোর বউ নাকি? হ্যাঁ, আরে না, কিসের বউ? কিসের বউ? তো এত ঘেঁষাঘেঁষি করে বলছিস। পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না, খালি গুগল মামারে বলো এটা দরকার, মামা খুঁজে দেয়। যারা লেখার তো লিখতেও পারে না, তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না? গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা, বাপ, বউ, ছেড়ে দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না? কয় তোর কয়টা লাগবে এবার নেই খেলতে, দেয় না, দেয় না? তোর কয়টা লাগবে সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে নাকে দিন বাদ দেখেন দিয়ে দিয়ে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, না বললেও তো লজ্জা দিতে যাচ্ছি না, লজ্জা মানে এভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই। মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাহিমাহুল্লাহ, উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটর সাইকেলে মাহফিল করে বেড়াতো, তো মোড়ের মাথায় যে এখানতে যে এই যে মোড় ওখানে একজন বৈশ্বিক পায়খানা করতেছে খোলা জায়গায়, তো বলছে এটা তো আর ইন্ডিয়া না যে এনে সে এনে পায়খানা করবে, তো এই জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরেছে, যে জানো ও একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে, ও লজ্জায় এত পাওয়া পেয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে, তুলে মুখের পর দিয়ে চুপ করে বসে দেখ যা মনে চাই।
এখন আমরা এত বলার পরে ওকে লজ্জা এরাম হয়ে গেছে যে নিচের তা আগলা করে উপরটা ঢেকে টিকটক করতে, ঠিক না বেঠে? ও বাবা, আবার এই আল্লাহওয়ালা টিকটকার যারা বোরখা পরা, ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করে একটা বনে পাখাতে বাতাস দেয়, একটুখানি উড়িয়ে যাইয়ে সব দেখায়, তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে। তা তুমি সব তো দেখাই থিয়ে দিলে, কথা কয় না। আর এইগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না, তো ওদের আর মন ভালো থাকে? হ্যাঁ, আর যদি বলি যে না আমাদেরও দেখার পরে কিছু হয় না, তাহলে বুঝতে হবে মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, এটা আমার কথা না, এটা না না শাইখ আহমদুল্লাহ হুজুর কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। এটা আসলে উপায় নেই, কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে, অনেক বিষয় ছেলেদের বিষয় মেয়েদের বিষয়, তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা, আমরা একদম রিফ্রেশ মাইন্ডে, মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি। কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি। তো শাইখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয়, মনের মধ্যে যদি আসলে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে, ঠিক না বেটি? কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এইটা এই, এইটা ওই, ওইটা ওই, এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না, তা আপনার তো সব নষ্ট হয়ে গেল। কথা কয় না, কথা কি বোঝা গেছে? তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব, মানে আরো একটু ব্যাখ্যা করে দেবো। আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন, উনারা যখন বিবাহ করেছেন, মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পরে ওনারা নিজেরাও তো যায় নাই, ভয়ে লজ্জায় যে কেমন করে তাকাবো মেয়ের দিকে, লজ্জায় তো যায় নাই। আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না, এমনকি বাড়িতেও থাকে না, বাড়ি ছেড়ে দেয়। দাদা দাদি নানা নানি খুব করে বুঝাই সামনে নিয়ে আসে। মুরব্বীরা গিয়েছিল দেখতে, জিজ্ঞাসা করেছিল ওগো মা কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। কোরআনটা খুলে সামনে ধরা হতো, মাগো তাইলে এই পৃষ্ঠা থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে 2টা আয়াত পড়ে শোনাতো। ওগো মা বলো দেখি হুজুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতো? হুজুর ফরজ বললো, তায়াম্মুমের বিধান কখন বললো, নামাজের আরকান আহকাম কয়টা বললো, মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বললো, এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো। আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, তাশাহুদ পারো কিনা? দুরূদ ইব্রাহিমটা হয় কিনা? সূরা রহমানটা মুখস্থ করেছো কিনা? সূরা ইয়াসিনটা পড়ো কিনা? তার ফজিলত কি? এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন জবাব দিতে পারতো, মেয়ের চেহারা যদি একটু মলিন হতো, একটু খারাপ হতো, একটু কালো হতো, তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজে ভালো, রোজায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো। বলেন ঠিক কিনা? এগুলো ছিল না, বলেন। আর এখন দেখতে যাওয়ার জন্য চাচা দাদা মামা মুরব্বীদেরকে লাগে না, এখন দোস্তরা বন্ধুরা যাবে। যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দিয়ে আসে, ঠিক না ভাই? ঠিক। যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদিয়ান পোলাপান সব দেখে নিয়ে যায়। যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। আমি সাহস করি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? ঠিক না ভাই? ঠিক। টিকটকে ফলোয়ার্স কত? ও ভাবি আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন? এগুলো না, ফেসবুকের রিলসে কেমন আর্নিং আসে, ভিউজটা কেমন হয়, ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন, মনিটাইজ কি হয়েছে, ডলার কি আসে, প্লে বাটন কি পেয়েছেন, সিলভার নাকি গোল্ডেন? প্রশ্নগুলো আছে না নাই? ভাবি আর একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না। যদি কাপল ভ্লগ করতে চায় আমাদের ভাই, আপনার কি কোনো অসুবিধে আছে নাকি? দেখো না, কাপল ভ্লগ বোঝেন তো, চেয়ারম্যান বোঝার কথা, কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেছে। কাপল ভ্লগ মানে ফোন ধরি বলে, হাই গাইস, হ্যাঁ আমি চলে এসেছি, আউট করে লাইভে চলে আসলাম, তোমরা মাইন্ড করো না, তোমরা আমাকে কি শুনছো, একটু কমেন্ট করো। হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো, হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি। এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, দেখো তো। হ্যাঁ এই তুমি হাই বলো। হ্যাঁ আমার পাগল, হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি,
ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি, 3 বছর ধরে বেলাইন করেছিলাম। হ্যাঁ, ওমা কবির বিন সামাদ জয়েন করেছে। হাই, ঠিক না বেঠে? এর নাম কি ভুলা? হুজুর তো শুধু ওয়াইজিন না, নাট্যকার। কি কার? তো এই জন্য একটু ভালো করে দেখাই দিলাম। ভালো হয়েছে তো? হ্যাঁ, চেয়ারম্যান যেহেতু বলিস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, কথা ঠিক আছে। ভাইরা আমার, এই জন্য মাথায় রাখতে হবে, আমরা যদি এই পথে হাঁটি, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। ও আমার ভাইরা, অনেক মুরব্বীদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায়, ট্রেন রোডে নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, টিকটক করে, রিলস বানায়, ফেসবুকে ছাড়ে, এইগুলো বললে মুরব্বীরা আবার বলে ওরে বাপু এখন হয়ে আছে, তো ওইরকম আছে না, আমাকে সময় ছিল না, এখন হয়ে আছে। হ্যাঁ, তো হইস তো জাহান্নামের তেমাতনায় নিয়ে যে দাঁড় করে রেখেছে, এটা কি বুঝিস? কথা কয় না, ঠিক না বেঠে? জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরা বগুড়াবাসী আমার, আমরা দিন যত যায় জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন গুলো দেখেন, চুলগুলোর কেমন কাটিং দেয়, কেমন ফিটিং, প্যান্টগুলো কেমন টাইট। আগের 1971 সালের আগে এবং পরে প্যান্টগুলো যদি দেখেন, প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা, শার্টগুলো ঢিলা ঢালা কাপড়, ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না। আর এখন এত টাইট হয়েছে, যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায়, শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়, চলে যায় নিচের দিকে, এমন অবস্থা। আগে খালি পাছা দেখা যেত, আর এখন ফাঁক দিয়ে যেন বিছু দেখা যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আবার একদল আছে, সামনে আসছে রোজার মাস, ও দেখেন কিছু লোক ওদের গায়ে লেগে গিয়ে চলে যাচ্ছে। কারণ লাগবেই, তুমি টিকটক মারি বেড়াবা, লাগবে না? তুমি রিলস করবা আর একজনের বোর সাথে কাতুকুতু দিবা, হুজুর এই শীতে তোমার সুমো খাবে, কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এই সে আর কি চিরকাল থাকে না? থাকে না। যে দুর্দান্ত ভাবে চিন্তাই করতে যে কোপাকুপি শুরু করে দিল, মানুষকে পিটানি শুরু করে দিল, মারধর শুরু করে দিল। গতকালকেও আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। মেয়ে পড়ে, মেয়েকে আনতে গিয়েছিল, ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহারে জীবনটা হারাতে হলো। কুপাকুপি করে আমাদের বোনকে জীবন, আমাদের বোনের জীবন বিপন্ন শুধু করেই নাই, দুনিয়া থেকে ওপারে নিয়ে দিল। এই যে যারা করলো, এদেরকে যখন জনগণ ফুসে ওঠে আর ধরে যখন মারা শুরু করে, ও দেখবেন মারতে মারতে এমন অবস্থা করে যে ওই যে কালকে টানাইছে পা উল্টো করে, অবস্থা আশঙ্কাজনক। দেখেছেন না? দেখেন নাই?
ওদের মারার পর আবার আমাদের একটু মায়াও হয় মাঝে এমন ব্যাপার। কিছুক্ষণ আগে যার এত ক্ষমতা ছিল, যার হাতে চাকু ছিল, হঠাৎ করে জনগণ যখন ঘুরে দাঁড়ালো তখন এই লোকটাই আবার কাঙালের মতো হয়ে গেল, রক্ত ঝরলো, ফিনকি দিয়ে বের হয়ে গেল। যে কুপাকুপি করে বিদায় করছিল অন্য মানুষদের, এখন তার জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার প্রথমেই বলেছিলাম এই ক্ষমতা চিরস্থায়ী নয়। যৌবনের গরম চিরদিন থাকবে না, আমাদের রক্তের গরম চিরদিন থাকবে না। বঙ্গবন্ধু দেশ শাসন করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল, দেশ স্বাধীন করার জন্য মানুষকে উস্কে দিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, চলে গেল পাকিস্তানে ধরা খেয়ে। উনি ওই পাকিস্তানে জেলখানায় থাকতে বাংলাদেশ যে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেছে এইটা টেরও পায় নাই। বলেন ঠিক কিনা? তার প্রমাণ যদি নিতে চান, আমাদের ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর সন্তান, তার ছেলেকে যখন ছেড়ে দেওয়া হলো, উনার সাক্ষাৎকার দেখলাম। আহারে, উনার যখন ছেড়ে দিয়েছে, যখন চোখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে, তখন উনি দোয়া দুরূদ সব পড়া শেষ, বললেন বুঝে ফেললাম আজকে আমার জীবনের শেষ দিনটা, আজকে নিয়ে যাচ্ছে, আর আমাকে বাঁচানো হবে না। কিন্তু না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে কোনো এক জায়গায় আমারে নামানো হলো। মনে করলাম এখানেই এখন আমি কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনবো, তারপরে এই জমিন ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি প্রস্তুত হয়ে থাকলাম, আমাকে ফেলে দেওয়া হলো। তারপরে আমার চোখটা মোটামুটি ঢিলে ঢালা করে একটু ঢিল করে রেখে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল আমার গুলি করলো না, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, কোনো গুলির শব্দ পাইলাম না। বুঝতে পারলাম তারা চলে গেছে। আমি কোনো মতে আমার চোখটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করলাম, খুললাম, তারপরে দেখলাম কেউ পাশে নাই। বুঝতে পারলাম আমার ছেড়ে দিয়ে রেখে গেছে, কিন্তু তখনও বুঝি নাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাইছে। তখনও উনি বোঝে নাই, ব্যারিস্টার আরমান। দেখেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পরেও জেলখানায় যারা ছিল তারা বোঝে নাই যে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এই দেশের জেলখানায় ছিল না, ছিল কোন দেশের জেলখানায়? তো পাকিস্তানের জেলখানায় থেকে তার কি বোঝার কথা এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরে লোকজন লড়াই করি 9টা মাস সংগ্রাম করি স্বাধীনতা লাল সবুজের পতাকায় নিছে, এটা কি জানার কথা? দেশের মধ্যে থেকে ব্যারিস্টার আরমানরা যদি জানতে না পারে, তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানি থেকে জানে কি করে? হিরো বানাইছে আল্লাহ, কয় হিরো দুনিয়ায় তোরা বানাবি, আল্লাহ জিরো করে দিতে পারে না? পারে না। এটা তো খালি জাতির পিতা বানাইছে, আর অন্যরা তো জাতির আল্লাহ বানাই দিয়েছিল। ফিরাউন জাতির কি? ফিরাউন জাতির আল্লাহ বানাইছিল না? নমরুদ জাতির আল্লাহ হয়ে গেছিল না? তো তাদেরই এই দেশে জায়গা হয় নাই। সুতরাং জাতির আব্বা বানাইও শেষ রক্ষা হবে না। আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ওগো যুবক, ওগো তরুণ, ওগো জামাত, ওগো বিএনপি, ওগো আওয়ামী লীগ, ওগো জাসদ, ওগো বাসদ, ওগো হেফাজত, সবাইকে বলি আল্লাহর জন্য নত হও, তাছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্ভব। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া যাবে না। আমার আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আল-নাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো আমার যুবকেরা, ওগো আমার মানুষেরা, ওগো আমার দুনিয়ার যত মুসলমান ও মুসলমান যারা আছো, তারা বলে দাও ইন্না সলাতি, নিশ্চয় আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ও মাহিয়ায়া আমাদের হায়াত, ও মামাতি এবং আমাদের মওত, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা মরতে দ্বিধাবোধ করে না, তারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিতে কখনো কার্পণ্যবোধ করে না, তারা রক্ত দিয়ে জমিন ভাসিয়ে ফেলে, তাও বাতিলের কাছে মাথা নত করে না, ফাঁসির কাস্টে ছুটে যায়, কিন্তু জল্লাদের কাছে কোনো রকম কোনো দুর্বলতা প্রকাশ করেছে নাকি ইতিপূর্বে? না, করে নাই। বরং জিজ্ঞাসা করেছে ফাঁসির কাস্টে ঝুলব,
আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার মৃত্যুর পরে কে যাবে সাথিয়ায় দাফন করার জন্য? তোমাদের মা অসুস্থ, তাকে এত দূর জার্নি করায়ও না। তোমাদের মাকে নিও না, অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নিজেকে নিবেদিত করতে পারে, তার মুখ থেকে ছাড়া এমন কথা বের হইতে পারে? তার প্রমাণ একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। হিন্দু বলে ভগবান বড় আর মুসলমান বলে আল্লাহ বড়। হিন্দু বলে কি ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়। হিন্দু বলে না ভগবান বড়, মুসলমান বলছে না আল্লাহ বড়। কয়েক দূর দুইজনে তর্ক বিতর্ক। মুসলমানদের একটু বুদ্ধি বেশি, হিন্দুদের ওই হিন্দুকে বলল যদি তোমার আল্লাহ বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, ওই টিলাটার উপরে উঠবো, ওখান থেকে তুমি তোমার ভগবানের নামে ঝাঁপ দিবা আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেব। যে বেঁচে থাকবে বোঝা যাবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু কয় মেনে নিলাম। মুসলমানের চিন্তা হলো যদি ঝাঁপ দিয়াতে পারি, ওর যদি কোনোভাবে আগে ফেলাতে পারি পাহাড়ের উপর থেকে, তাহলে পড়বে মরবে, আমার আর লাভ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেল লাফ দেওয়ানোর জন্য পাহাড়ের উপরে উঠায়। এবার বললো নাও লাফ দাও। হিন্দু বলে তুমি দাও, কয় তুমি দাও, কয় তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বলল তোমার ভগবান যদি এত বড় হবে তাইলে সেই ভগবানের পরে বিশ্বাস রেখে কেন লাভ দিতে পারো না? হিন্দু বলছে ঠিক আছে মাইনে নিলাম, ভগবান তুমি রক্ষা করে বলে দিয়েছিলাম, ভগবান তুমি রক্ষা করো বলেই লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে কিছুই হয় নাই, একেবারে ভালো। কয়বার তুমি লাভ দাও। মুসলমানের মনের মধ্যে তো এবার আসলে কি তাহলে ভগবান বড়, ও বেশি গেল। মানে ওর মনের মধ্যে কি ইমান তো কঠিন ভাবে নাই। আমাদের ইমান এরম আছে নাকি? কথা কয় না। ও আমার ভাইরা, ওই মুসলমান চিন্তা করলাম আর উস্তাদের কাছে শোনা ঘটনা, কেউ আবার দলিল খুঁজেন না, দিতে পারবো না। উস্তাদ বললেন ওই মুসলমান সে চিন্তা করলো হয়তো ভগবানই বড় হবে, তো এখন যেহেতু আমি মুসলমান ভগবানের নাম জোরে বলা যাবে না, আস্তে করে বলতে হবে। জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো, জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো। আর আস্তে করে বলে যদি আল্লাহ না পারো তাহলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাহলে ভগবান রক্ষা করে বলে দিয়েছে লাভ। আমাদের দেশেও এমন আল্লাহওয়ালা আছে না নাই? 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, এত বড় আল্লাহওয়ালা। 80 রাকাত 90 রাকাত যে তাহাজ্জুদ পড়ে সেই লোকটার আবার পালানো লাগে কেন? ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি যদি নিবেদিত হইতো তাইলে কি পালানো লাগতো? এবার দেখেন আমার শেখ হাসিনা সকালবেলা উঠে গে যায় নামাজ খুঁজে নেয়, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার। আরে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করে বেড়াই, তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না, প্রতিদিন কোরআন পড়া হয় না। এই আমি প্রতিদিন কোরআন পড়িনি অথচ ওয়াজ করে বেড়াই, তাইলে আমার থেকে শেখ হাসিনা আরো ভালো আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক? সেই আল্লাহওয়ালা বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বেঠে? কারণ তারা আল্লাহর পরে ইয়াকিন নাই, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা বলেছিল এই দেশ তাদের বাবার দেশ, বাবার দেশ হওয়ার পরেও বাবার দেশে নাই। আর যাদেরকে বলেছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। কারণ বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দল দেখলাম, সব মার্কা দেখলাম, সব তো দেখাই হইল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ। আমরা 200 বছর ইংরেজদের শাসন দেখলাম, তারা আমাদেরকে মুলা ঝুলিয়েছিল, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের উপরে চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শান্তি দিতে পারে নাই।
আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল 1947-এ, হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্তান, মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান। সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই, সেখানেও জুলুম হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। তার জন্যই আবার 71 তৈরি হয়ে গেল। 71-এ লড়াই করলাম 9টা মাস, সংগ্রাম করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। আমরা মানচিত্র আনলাম, লাল সবুজের পতাকা আনলাম, কিন্তু আমরা গোলামি থেকে মুক্তি তো পাইলাম না, বরং স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। এখনো এই দেশে ধর্ষণ, গণধর্ষণ আছে না নাই? এই দেশে চুরি ছিনতাই আছে না নাই? ডাকাতি, রাহাজানি, খুনগুম আছে না নাই? আপনার নন্দীগ্রামে আজ থেকে 2 বছর আগে সম্ভবত, অথবা 1 বছর আগে কোনো এক শীতের সকাল আমি দেখলাম কোনো একজন লাইভ করছেন ফেসবুকে, সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। আজ থেকে 2 বছর অথবা 1 বছর আগে শীতের সকাল, গত শীতে নয় এর আগের শীতে অথবা তার আগের শীতে, শীতের সকালে সরিষার ক্ষেতে কুয়াশাচ্ছন্ন সরিষার ক্ষেতের আইলে একজন বোনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে। ভাইয়েরা আমার, একটা লাশ এখানে পড়ে আছে। এই লাশটা জানি না কার, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী। ধারণা করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপরে এখানে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে। আমরা এইগুলো দেখি আর নীরব থাকি, চুপ থাকি। আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয়, ওটা তো আমাদের স্ত্রী নয়, ওটা তো আমাদের মা নয়, ওটা তো আমাদের খালা নয়, ওটাতে আমাদের গ্রামের কেউ নয়, সুতরাং আমরা কেন প্রতিবাদ করবো? আমার ভাইয়েরা, এমন যদি প্রতিবাদী আমরা না হই, তাইলে আজ হোক কাল হোক আমার ঘরে আমার বোন আক্রান্ত হবে, ঠিক না বেঠে? আমার স্ত্রী আক্রান্ত হবে, আমার সন্তান আক্রান্ত হবে, আমার প্রতিবেশী আক্রান্ত হবে। সুতরাং অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে গড়ে তোলার দরকার আছে না নাই? আর এই প্রতিরোধ গড়তে 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 চূড়ান্ত প্রতিরোধ হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েম করে দেয়া। যদি কোরআনের আইন অনুযায়ী দেশ চলে, তাইলে ধর্ষণ করলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। মাজা পর্যন্ত গেড়ে দিয়ে কবির বিন সামাদ যদি জেনার অপরাধে অপরাধী হইতেন, ধর্ষণের অপরাধে যদি অপরাধী হয়ে যান, আর এই ধর্ষণ করার অপরাধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায়, তাইলে কি করা হবে? এমন পোস্টার করা হবে, বিশাল বড় পোস্টার। সেই পোস্টারে নাম থাকবে আজকের প্রধান আকর্ষণ কবির বিন সামাদ, বিশেষ দ্রষ্টব্য। তার ইট পাথর মারিয়ে এই পৃথিবী থেকে নেটওয়ার্কের বাইরে পাঠানো হবে, ঠিক না বেঠে? নাকি হুজুর বলে মাফ করে দেওয়া হবে? না, মাফ করা হবে না। সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, আর এমন একটা আয়োজন করা হবে, প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, স্টেজে বিচারকরা থাকবে, হাকিম, উকিল, চেয়ারম্যান, মেম্বার যারা তারা থাকবে, এই গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আর আমার ইউটিউবার ভাইদের ক্যামেরাগুলো থাকবে। এই ক্যামেরাগুলো সুন্দর করে ভিডিও করবে, টেলিভিশনের 71 টিভি বা 71 সময় অসময় সব আসবে, লাইভ সব প্রচার করবে যে আমরা এখনই, আমাকে কি শুনছেন? আমি মকসেদ বলতেছি, এক্ষুনি সঙ্গে সার করা হবে, সবাই রেডি থাকেন, দেখানো হবে। আর 5 মিনিটের মধ্যে ওখান থেকে বলবে আমরা চলে যাচ্ছি বগুড়ার ডোমন পুকুরে, সেখানে আমাদের প্রতিনিধি আছে মকসেদ মিয়া, তার কাছে চলে যাব। ওখানে কবির বিন সামাদের কুপাকুপি শুরু হবে, দেখানো হবে। এইটা যদি একবার বাংলাদেশে একটা শাস্তি, বেশি দরকার নাই, কয়টা? একটা শাস্তি পোস্টার করে প্রচার করে আমার মিডিয়ার ক্যামেরাগুলো নিয়ে যদি একটা শাস্তি দেখানো হয়, টেলিভিশন গুলো দেখিয়ে দেয়, বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের যদি উল্টো মেয়েরা 3 পিস কিনে দেয়, তাও যাবে নাকি? উল্টো যদি দেয় যে তোমার তেল খরচ আমি দেব, তোমার আর আমার ওই যে বাম্বু ক্যাফেতে নিয়ে বাস খাওয়া লাগবে না, টাকাটা আমরা পে করবো, বলবে মাফ চাই, মাফ চাই রে, কারণ তোমার সাথে যাবো রে। আর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাইলে কবির বিন সামাদের আমরা দেখেছি কেমন করে ইট পড়ছিল আর আউ শুরু করেছিল। সুতরাং ওই আউ করতি রাজি নারী। কয়টা শাস্তি? শুধু একটা দেখা, একটা শাস্তি যদি দেখা, গোটা দেশ ভালো হবে না? হবে না? চোর যদি চুরি করে, চেয়ারম্যান ছিল, উনার হাত যদি কোরআনের আইন অনুযায়ী কাটা থাকতো, এখন একটা হাত আছে আর একটা নাই, কেন এরম করে বুঝা হাত নিয়ে বসা? আপনারা বলতেন ওই যে চোর মালটা উঠেছি স্টেজে,
ঠিক না বেঠে? চোর উঠেছে, কোরআনের আইন কার্যকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্র্যাকটিক্যালি কার্যকর করে দেখিয়ে গিয়েছেন। প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কেমন হবে। নিজের গোত্রের লোক চুরি করলেন, একজন নারী চুরি করলেন, আল্লাহর নবী বললেন শাস্তি কার্যকর করো, তার হাত কেটে দাও। সাহাবীরা বললেন, ও নবী, যদি আজকে আপনার গোত্রের লোক একজন নারী চুরি করার অপরাধে যদি তার হাতটা কেটে দেওয়া হয়, তাইলে আপনার গোত্রের মান সম্মান নিচু হয়ে যাবে। ওগো নবী, দেখেন বিবেচনা করে মাফ করে দেয়া যায় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার শাস্তি কার্যকর করো, আমারে বুঝাই হবে না। আপনজনেরা এসে বুঝাতে লাগলো, দেখেন যদি নিজেদের পরিবারের লোক হাত কাটার কারণে সারা দেশে প্রচার হয়ে যাবে নবীর গোত্রের কুরাইশ গোত্রের একজন রমণী চুরি করার অপরাধে তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমরা আমারে বুঝাও। কেন বুঝাও? আমি এসেছি, আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি আপনাকে দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম, এই জন্য যে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, দুনিয়ার যত দল আছে সব দলের উপরে আমি আল্লাহর দলকে বিজয়ী করে দেখাবি। কথাটা কার? আল্লাহর নবী বললেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখাবো। আল্লাহর দ্বীনের বিচার। চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। যদি চেয়ারম্যানের ছেলে হয় তাহলে মাফ করে দিতে হবে না, মাফ করা যাবে না। আল্লাহর নবী বললেন, শুনে নাও, তোমরা তো অনুরোধ করো আমার গোত্রের লোকের, আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই, যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী তার হাত কেটে দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না, দুইবার ভেবে দেখতাম না। বলেন আল্লাহু আকবার। এই কথাটা কত শক্ত কথা, চিন্তা করতে পারেন? আল্লাহর নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, যখন কোন সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে, আর যখন ফিরে আসতেন সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি রাসূলকে খুশি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবী এতটাই কন্যাকে মহব্বত করতেন, সেই কন্যার ব্যাপারেও বললেন, শুনে নাও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কার্পণ্য করবেন না বলে বললেন, শুনে নাও, যদি আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দায়ী হয়ে যেতেন, তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দুইবার চিন্তা করতাম না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া শান্তি আসা সম্ভব? সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান আব্দুর রহমান আবু শাহামা মদ্যপান করেছেন। কিতাবে এসেছে ইচ্ছা করে করে নাই। বন্ধুদের সাথে ছিলেন একটা খেজুর, অনেক দিন ধরে ভিজিয়ে, একটা খেজুর না কিছু খেজুর বা তার রস ভিজিয়ে রাখার কারণে সেটা এমন একটা পরিণত হয়েছিল মদের মতো, এবং এই নিকৃষ্ট জিনিসটা খাওয়ার পরে বন্ধুদের সাথে আবু শাহামাও মাতলামো করে ফেলেছিলেন। তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু ওমরের সন্তান মদ্যপান করে মাতলামো করেছে, সুতরাং এই শাস্তি প্রকাশ্যে দেয়া যাবে না, গোপনে ঘরের মধ্যে ডেকে নিয়ে শাস্তি দিলেন। মদ্যপানের শাস্তি ছিল 100 বেত্রাঘাত। এই 100 বেত্রাঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তখন বললেন, ও আমর ইবনে আস, তোমার এই শাস্তিটা আমি মানতে পারি না, আমার সন্তানকে মদিনার রাষ্ট্রে পাঠিয়ে দাও। মদিনায় পাঠিয়ে দেয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সানি বিচার করে 100 বেত্রাঘাত করলেন, এবং সেই বেত্রাঘাতের আঘাতে তার সন্তান আব্দুর রহমান আবু শাহামা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। আল্লাহর বিচারের ব্যাপারে কার্পণ্য করেন নাই, সেই আল্লাহর বিচার কায়েম হোক, এটা চান কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা
নারায়ে তাকবীর। যদি আল্লাহর আইন চাই, কোরআনের আইন যদি চায়, তাইলে সেই কোরআন জানার, বোঝার, মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন হাত তুলাই, আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকে, আমার ভাইয়েরা বলে হুজুর আপনি তো হাত তুলাই দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন, আমরাও তো টাকা দিয়েছি। কয় আমরাও কি করেছি? আমি কি দাড়িপাল্লার পক্ষে বলেছি? আমি বলি ভাইয়েরা ভালো করে বুঝে নেন, যদি এই দেশে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কি আপত্তি আছে? যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয়, সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে? কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে? তাইলে আমরা কি কোন মানুষের তৈরি করা দল কি মেনে নিই? না নিই না। মওদুদি কি বললো ওটা দেখার বিষয় নয়, চরমনার পীর সাহেব হাফিজাহুল্লাহ কি বললো সেটা দেখার বিষয় নয়, আল্লামা মামুনুল হক কি বললো সেটা দেখার বিষয় নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি বললো সেটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ইসলাম কি বলে, বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে অন্য দলকে বিচার করা হবে। ওজন দেওয়ার জন্য মাপকাঠি, দাড়িপাল্লার নাম কি? ইসলাম। দাড়িপাল্লার নাম কি? মিটারের নাম ইসলাম। ইসলামের মিটারে অনেকেই দুধ মাপে। এখন আমার নতুন উঠেছে, দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো এটা যদি ঢুকান বুঝতে পারবেন। ওগো আমার ভাইয়েরা, তেমনি ইসলাম হলো এমন একটা ওজন, এমন একটা মিজান, এমন একটা মাপকাঠি, এই ইসলাম দিয়ে সবাই রে মাপা যায়। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। অনেক বড় ব্যাখ্যা, আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না। আমি পরের ডাই যাই। দ্বিতীয়, ঈমান আনার পরে 2 নম্বর কাজ কি? নামাজ আদায় করা। যার সাথে নামাজের সম্পর্ক নাই, মসজিদের সম্পর্ক নাই, এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে? কারণ আমরা ইসলামের মাপকাঠিতে মাপলাম। প্রথম মাপকাঠি ছিল ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি? নামাজ। নামাজই পড়ে না, এই নেতার পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এমন নেতা বগুড়ায় একটাও নাই। আছে? ও বগুড়ায়, হ্যাঁ শত শত, হ্যাঁ বগুড়ায়। তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে, অনেক মুসলমানের থেকে ভালো, কথা কয় না। পিনাকি ভট্টাচার্য বগুড়ার সন্তান, হিন্দু মানুষ। তারপরেও তার মধ্যে গত 2-3 দিন আগে দেখলাম চরমনাইয়ের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন, এবং বৌদ্ধ ধর্মগুরু বা ধর্মযাজক বা পাদ্রী বা তাদের যাই বলুক না কেন, তাদের পুরোহিত, আমি জানি না আরো কি বলে, ওগো আমার ভাইয়েরা, তাদের হুজুর বা তাদের ইমাম, সেই বৌদ্ধ এসে চরমনাইয়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন। এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন বৌদ্ধ কি ইসলামের কোরআনের আয়াত বলতে পারে? অনেক মুসলমান আছে, জিজ্ঞেস করেছি বলেন দেখি কালেমায়ে তয়্যিবাটা, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র অথবা বর্তমান 6ষ্ঠ শ্রেণীর উপরের ছাত্ররাও যদি আসতো, এই মাদ্রাসার মাহফিলটা অর্ধেকের বেশি ভরে যেত, বলেন ঠিক না বেঠিক? ভরে যেত। আমি কালিয়া মাদ্রাসায় গেলাম, নামটা বলবো না, যাওয়ার পরে সেখানে কুইজ করলাম, আমার অনলাইনে আছে, ভিডিওটা দেখে নিতে পারেন, অনলাইনে আছে, বানিয়ে বলার লোক আমি না। জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ, 9-এ পড়া 10-এ পড়া মেয়েরা হুজুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না মেয়েরা, ছেলেরা নামাজের আরকান আহকাম জানে না। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, আপনারা এই চ্যানেলটাই দেখবেন, খুঁজে দিবেন। মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা, এমনকি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাওয়াত দিয়েছি। আবুল বাশার, আমাদের জনাব আবুল বাশার কি মাওলানা আবুল কালাম আজাদ বাশার, খালি ভুলে যায়, আবুল কালাম আজাদ বাশার ভাইকে দাওয়াত দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা।
বললাম ঠিক আছে, দায়িত্ব নিলাম, অসুবিধা নাই। প্রাক্তন ছাত্র মালয়েশিয়ায় থাকে। বললাম আমাদের উপরের সিনিয়র ভাই, বড় ভাইকে বললাম, ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে। কয় দিতে পারি। আমার ওই 8-9 যারা পড়ে ওদের কাছে যেয়ে 2-1টা সূরা, 2 আত্তাহিয়াতুদ, দুরূদ শরীফ, তাশাহুদ এইগুলো ধরে যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেব। মনের দুঃখে বলিছে, কারণ ভিডিও আছে। অনেক মাদ্রাসায় তাশাহুদ পারে না, দোয়া নামাজের আরকান আহকাম জানে না, উজুর ফরজ কয়টা জানে না, টাকুনুর নিচে কাপড়, চুলের কাটিং, কুত্তা কাটিং। চুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার। আছে না নাই? এইগুলো যদি করা হয়, আমি এই মাদ্রাসার কথা বলছি না, আমি আমার যে মাদ্রাসাগুলো এই অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি। ও আমার ভাইয়েরা, মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন, আলেম বলেই মনে করা যাবে না কবির বিন সামাদ জান্নাতে। আমারও ধরবে, কবে ওয়াজ করি এত টাকা নিতিস বল, হিসেব দি। কে মনে করছেন ধরবে না? হ্যাঁ, আমারও এই যখন ধরবে তখন কে? আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার মিটিংয়ে, যেদিন মিটিং হচ্ছে, যে বলছে, আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতেই হয় তো একটা রাতি 50-60 টাকা দেয়, তো বাস খাই যাও। তো বলছে এত টাকার হিসেব দেবা কী করে? বলছে হুজুর একটা সূত্র ঠিক করে দিয়েছি। কি সূত্র? যদিও বলা ঠিক না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি বলছি বড় বড় বক্তা যারা আমাকে থেকে বেশি নাই, যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে আমি আগের থেকে চলে যাই বসে থাকবো। ওরা যদি দেখি ধরা খেয়ে গেছে তা আমার আর হবে না, আমি এমনি নিজেই আগের থেকে ওদিক থেকে ফিরে আসবো, আমি যাই বসে থাকবো। আমলিকি যদি পান না, জামাত ইসলামী যদি পান না পায়, তা আমলিকি যারা ওরা জানাতে যাওয়ার দরকার আছে? কথা কয় না। চরমনায় যদি পান না পায় তা বিএনপি কবে আমাদের আর ওদিক যাওয়ার দরকার নেই, সল্লো দল পেন্দে আগে জাহান্নামে যে বসে থাকি। ঠিক না ভাই? ঠিক। আমার কথা মনে বুঝতে পারেন না? বুঝতে পারি জানতো। আমি আমার একটু ঠোঁট কাটা, মানে সামনে পরে জাম আছে মনে বলি ফেলি। আমার কোনো মুখস্থ ওয়াজ নেই, আমি ও মুখস্থ ওয়াজ আমি করতেও পারি না, আমার হয়ও না। যা মনে আসে তাই বলি। তাতে দাওয়াত দিলি দেন, না দিলি না দেন, ও কোনো সমস্যা নেই। দাওয়াত না দিলি আরো ভালো, না দিলি আরো পরিবারের সময় দেওয়া চাইলে দুটো হয়ে মাত্র। আল্লাহ কবুল করুন, আমিন। এখনো